এত স্বাদের মাছ বর্ষার মৌসুমে যেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এই মাছ খাওয়া নেহাতি বিলাসিতা। একে তো এত দামি মাছ, তার উপর আবার পরিচিত রান্নাটা করতে গিয়েই এত বড় সর্বনাশ করে ফেললাম। আর কি সর্বনাশ করেছি সেটা একটু পরেই বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আজকে রান্না করব মেয়ের পছন্দের রান্না। যদিও বা এটা অনেক আগের ছিল রান্না করে খাওয়ার, কিন্তু মেয়ে যেহেতু ছিল না তাই আর খাওয়া হয়নি। আর কি জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন। মেয়েকে রেখে তার পছন্দের খাবার মনে হয় না নিজের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কোনো মা খেতে পারে। শুধু আমার না, বেশিরভাগ মানুষেরই কিন্তু অনেক বেশি পছন্দের তালিকায় থাকে এই ইলিশ মাছ। ইলিশ মাছ স্বাদে গন্ধে কোনো মাছের সাথেই কিন্তু টেক্কা দেওয়া যায় না। যাই হোক, বড় মেয়েটা বড় হওয়ার পর থেকে ইলিশ মাছ খেতে তেমন একটা বেশি পছন্দ করে না, তবে আমার হাতের পোস্ত ইলিশ তার খুবই পছন্দের। মেয়ে যেহেতু বাসায় ছিল না তাই পোস্ত ইলিশটা রান্না করে খাওয়া হয়নি। দুলাভাই ইলিশ মাছটা কিনে দিয়েছিল, ওইভাবেই ফ্রিজে রেখেছিলাম। সেই সাথে ঢেঁড়স ভর্তা করব, তাই ঢেঁড়সগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিলাম। মরিচ সহই ভাতের উপরে দিয়ে আমি বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর ঢেঁড়স ভর্তাটা বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। ভর্তাটা দিয়েই আমি চলে আসলাম মাছের কাছে। দুলাভাই 2টা মাছ কিনে দিয়েছিল, মাকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি। আমি তো তখন খাইনি, হিয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো কাঁটা চামচ দিয়ে আমি একটু শক্ত থাকা অবস্থাতেই মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। ইলিশ মাছটা শক্ত থাকা অবস্থাতেই যদি পিস করা হয় সেক্ষেত্রে কিন্তু পিসগুলো অনেক ভালো হয়। তবে আমার মাছটা বেশ লম্বা ছিল, শক্ত অবস্থায় কাটার পরেও কেন যেন পেটের ওইখান থেকে একটুখানি খুলে এসেছে। দোকানদারের কাছে গেলে তার কোনো কিছুই আপনি শুনবেন না যে এটা ভালো না। যত বেশি ভালো বলে সেল করা যায় তাতেই তাদের লাভ। মাছটা যেহেতু মিডিয়াম সাইজের ছিল তাই আমি আর পিট পেটি বের করিনি, একদম চাকা করে নিচ্ছি। আর এই অবস্থাতে কাটতে গিয়ে একটা পিস তো একটু খুলে এসেছে, আর এরকম হলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। মাছটা থেকে কিছুটা রান্না করব আর কিছুটা ভাজি করব। এই যে এইগুলো হচ্ছে ভাজি করব, আর এইটা হচ্ছে সরিষা ইলিশ রান্না করব। আর মাথা, লেজা, ছোটা এগুলো রাখছি। কচুর শাক অথবা অন্য কোনো কচুর লতি দিয়ে আর একটা রেসিপি করব। বাসায় সরিষা ইলিশ কিংবা পোস্ত ইলিশ রান্না করার জন্য কিন্তু সরিষার সাথে কাঁচামরিচ এবং পোস্ত দানাটাও আমি বেটে নেই, তবে প্যাকেটেরটা বেশ কালো ছিল। আর এই সুন্দর স্পুন রাখার জারটা নতুন গিফট পাওয়া হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর, অনেকগুলো স্পুন এতে রাখা যায়। যাই হোক, ইলিশ মাছ রান্না করার জন্য সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব, আর ভাজি করার জন্য মাছগুলোর গায়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মেখে রেখে দিব। ভাজা পেঁয়াজের মধ্যে এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা সহ সব ধরনের মশলা এক এক করে দিয়ে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিব। সেই সাথে রাঁধুনি সরষে ইলিশের প্যাকেটের ভেতর আর একটা প্যাকেট থাকে, সেইটারও অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষিয়ে ফুটে উঠলেই এর মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব, আর সবগুলো দিয়ে খুব আলতো করে নাড়াচাড়া করে সবটা মাছ ভালো করে একটু সময় নিয়ে রান্না করে নিব। আগের দিনের মা খালারা ইলিশ মাছ রান্না করলে সেই ইলিশ মাছের ঘ্রাণ নাকি 10-12 বাড়িতে এ পর্যন্ত ছড়িয়ে যেত। আর এখনকার মাছগুলো এত দাম দিয়ে কেনা সত্ত্বেও কেমন যেন কোনো ঘ্রাণই থাকে না এই মাছগুলোতে। তার উপর যদি এমন লম্বা মাছ হয় সেই মাছের স্বাদ একটু কমই হয়ে থাকে। যাই হোক, মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে যে প্যাকেটের সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। তবে পোস্ত ইলিশটা রান্না করার ক্ষেত্রে এটাই আমার ভুল হয়েছে, সরিষাও বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, আর এই প্যাকেটের সরিষাতে কোনো পোস্তও দেওয়া ছিল না। একেতে এত দামি মাছ, তার উপর সরিষার পরিমাণ বেশি হওয়ায় তরকারিটাতে কেমন একটু তিতো ভাব হয়েছিল। আপনারা যারা সরিষা ইলিশ বা পোস্ত ইলিশ রান্না করবেন অবশ্যই পোস্ত বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এবার তো মাছ ভাজার পালা। সরিষার তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে মাছের যে তেল সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই মাছ ভাজি দিয়ে খাওয়ার জন্য শেষের দিকে কিন্তু বিশাল বড় একটা সারপ্রাইজও আছে। আর মাছ ভাজির তেল আর এক পিস ইলিশ মাছ ভাজি হলে আমার তো আর কোনো কিছুই লাগে না। মাছ ভাজতে কাটতে যদি ভেঙে যায় তখন মনটা খুব খারাপ লাগে, আমারও এখন তেমনই লাগছিল। আমার মতো কার কার এমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা হলো সেই সারপ্রাইজ বোম্বাই মরিচ গাছ। অনেক খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে নার্সারির দোকানে আমি এই বোম্বাই মরিচের গাছটা পেয়ে যাই। আর আজকে যেহেতু ইলিশ মাছ ভাজি করেছি, এই মরিচটা দিয়ে আমি আজকে গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজার তেল আর ইলিশ মাছ দিয়ে ভাতটা খাবো। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, আর যেহেতু ইলিশ মাছ আমার পছন্দের খাবার, খাবারটা দেখে আমার তো আবারও খেতে ইচ্ছে করছে। এটাই কিন্তু
স্বাভাবিক। আর এই বোম্বাই মরিচ যারা খান তারা সবাই জানেন এই মরিচের ঘ্রাণটা কত সুন্দর আর এটা খেতে কতটা ঝাল হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজার তেল, সাথে এক কামড় বোম্বাই মরিচ, এ যেন এক অমৃত। শুধু গাছই না, মরিচ গাছে দুইটা এরকম টাটকা মরিচ ছিল, আর টাটকা দুইটা মরিচই আমি অনেক মজা করে খেয়েছি 2 দিনে। অনেক বেশি স্বাদের মাছ হওয়া সত্ত্বেও কাটার জন্য কিন্তু অনেকে এই মাছটা খেতেই পারে না। আর খেতে বসে মায়েদের তো ওই ডিউটি, নিজেও খাবে বাচ্চাকেও খেতে দিতে হবে। আমি কিন্তু পাশ থেকে সাদা ভাত আর মাছ সহ হুড়কে খাইয়ে দিচ্ছিলাম। নিজের খাবার খাওয়া দেখে যে নিজের আবার লোল পড়ে, এটা আসলে আমরা যারা ভিডিও এডিট করি বা ভয়েস দেই তারাই জানি এটা কতটা কষ্টকর। কি বলবো, মরিচটার ঘ্রাণটা এত সুন্দর, আপনি খাওয়া স্টপ করতে পারবেন না। তার উপর আবার ঝাল লাগলে সেটাও নেওয়া যায় না। শেষ পাতে একটু সরিষা ইলিশ নিয়েও খেয়েছিলাম। আমার মতো সবাই ঝোলটা আর বেশি খেতে পারেনি, কারণ পুরোটাই তেতো হয়ে গিয়েছিল। তবে এই ভাতটাও আমি শেষের দিকে বোম্বাই মরিচের বাকি অংশটুকু দিয়েও খেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।